বাংলাদেশে আমরা এখনো একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধৈর্য ধরে বসে আছি। নির্বাচন ডিক্লেয়ার করার পরে কিছু কিছু রাজনৈতিক দল যারা আন্দোলনের ছিল অস্বীকার করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অস্বীকার করি এই কারণে বিগত দিনগুলোতে হাসিনার সাথে কারা আঘাত করে কিছু কিছু মামলা থেকে অব্যাহতি লাভ করেছেন, সেটা আমাদের জানা আছে। আজকে তারাই নির্বাচন ঘোষণা করার পরপরই দেশে বিভিন্ন দাবি নিয়ে, যেটা ন্যায্য কিনা জনগণ সেটা বিচার করবে। কিছুদিন যাবৎ শুনলাম পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কিছুদিন শুনলাম গণভোট আগে দিতে হবে। নানা অজুহাত করে নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে। আজকে কথাগুলো বলার এই জন্য প্রয়োজন, আমরা সবাই গণতন্ত্রের বিশ্বাসী এখানে আমরা যারা, আর যারা আন্দোলন করছেন পিআরের জন্য, গণভোটের জন্য, তাদের ভূমিকা নিয়ে অনেক কথা আছে, তাদের নিয়ে অনেক কথা বলার আছে। সেগুলো যদি তুলে ধরা হয়, বলা হয়, তখনই তারা নানা রকম মুক্তি করে। অনেক মায়ের বুক আমরা খালি করেছি, অনেক ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, অনেক মায়ের সন্তান গুম হয়েছে, অনেকে জেল খেটেছেন মাসের পর মাস, বছরের পর বছর, অনেকেই হাজার শত লক্ষ মামলা মাথা নিয়ে এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন যাপন করেছে। এসব দিকে বিবেচনা করে তারেক রহমানের নির্দেশ মোতাবেক বাংলাদেশে আমরা এখনো একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ধৈর্য ধরে বসে আছি। বিএনপির একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনাদের মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে সারা বাংলাদেশের বিএনপিকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে ধন্যবাদ এই কারণে জানাই, আপনাদের নির্দেশ একটা কর্মী আমরা এখন পর্যন্ত অমান্য করি নাই। কারণ আমাদের লক্ষ্য একটা, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করব। বাংলাদেশে যেন আর গণতন্ত্র এক মিনিটে কেউ হত্যা না করতে পারে, বাংলাদেশে যেন আর সংবাদপত্রের কণ্ঠ কেউ রোধ না করতে পারে, বাংলাদেশে যেন আর একদলীয় শাসন ব্যবস্থা কেউ কায়েম না করতে পারে, বাংলাদেশে যেন সকল পত্রিকা বন্ধ করে মাত্র দু একটি পত্রিকা না রাখতে পারে,